আগুনে পুড়ে ছাই হলো ব্যবসায়ীদের কোটি কোটি টাকার সম্পদ। তিলে তিলে গড়ে তোলা দোকান সহ পুড়ে ছাই হয়েছে লাখ লাখ নগদ টাকা। দোকানে আগুন লাগছে, আমি এসে দেখি যে আগুনের যে অবস্থা, আমি দোকানের মতো কোনো কন্ডিশন নেই, এসে দেখি সব পুরো ছাই। 11 জুলাই সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুর চৌধুরীহাট এলাকায় ঘটে এমন দুর্ঘটনা। খুব ভোরে বাজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে 15টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস আইতে অনেক লেট হয়েছে, ফায়ার সার্ভিস আসার দেরির কারণে অনেকগুলো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমি রাত্রে টাকা বসায় রাখছি, দোকান ছিল, এখন আসি দেখি যে দোকানের কোনো বাইরে করতে পারে না, টাকা শেষ হয়ে গেছে। ঘটনার পর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, নৌ পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা গ্যাস করে প্রতিমধ্যেই দেখতে পাই আগুনের লেলিহান ধোঁয়া অনেক দূরে, প্রায় এখান থেকে 4 মাইল দূর থেকে। তখনই আমরা সাথে সাথে আরও কল দিই, একটু সাথে ঘুরে এসে আমরা দ্রুত সামনের সাইড থেকে আক্রমণ করে আমরা আগুন 7টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করি। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে কাপড়ের দোকান, কসমেটিক্স, হার্ডওয়্যার ও প্লাস্টিকের দোকান সহ 15টি ব্যবসা প্রতিষ্ঠান। এই ঘটনায় প্রায় 3 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমি শুনলাম আমার বোনের জামাই দোকানে এই কথা শুনে আমি পাগল হয়ে আসি, দেখি যে কিছু মাল বাইর করছে। বাইর করার পরে দেখলাম যে আগুনের তীব্রতার কারণে মানুষ এদিকে তাকাইতে পারে না, বাইরে ভিতরে ঢুকতে পারে না, এই কারণে মনে করেন আর মামা আমরা বাইর করতে পারি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের, তবে সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি কেউ। আমি এসে দেখি যে আমার ছাড়া কিছু না, আমার দোকানে সব কিভাবে কি লাগছে আমরা কিছু বলতে পারবো না। আগুনের সূত্রপাত এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল মান্নান। কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত এবং আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কি বা আগুনের কারণগুলো কি সেগুলো তদন্ত হবে।